শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি তুলে টানা আন্দোলনে নেমেছে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশ। ওই আন্দোলনের নেতৃত্বে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের পর ইসকনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। ভারত সরকার চিন্ময় ইস্যুতে উদ্বেগ জানিয়ে বিবৃতিও দিয়েছে। এবার একই ইস্যুতে নিজের রাজ্যের অবস্থান পরিষ্কার করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা। তবে তিনি জোর দিয়ে বলেছেন, অন্য দেশের বিষয় হওয়ায় এ ব্যাপারে তিনি মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিধানসভায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেন মমতা। বিধানসভায় দেওয়া বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন, এই সমস্যাটি কেন্দ্রীয় সরকারের সমাধানের বিষয় এবং তার রাজ্য সরকার কেন্দ্রের সিদ্ধান্ত মেনে চলবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ভিন্ন দেশ, ভারত সরকার এটা দেখবে, এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। এটি নিয়ে কথা বলা বা হস্তক্ষেপ করার কথা নয় পশ্চিমবঙ্গ সরকারের। তারা ভেতরে ভেতরে দুঃখ পেলেও কেন্দ্রের নির্ধারিত নীতি অনুসরণ করবেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি পশ্চিমবঙ্গ প্রদেশের ইসকনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন। তবে ইসকন নেতাদের সঙ্গে তার কী ধরনের আলোচনা হয়েছে এ বিষয়ে বিস্তারিত বলেননি তিনি। এদিকে এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন মোদি। বৈঠকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার, সংখ্যালঘুদের কথিত নিরাপত্তাহীনতা এবং চট্টগ্রাম জেলায় একটি মন্দির ভাঙচুরের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। এছাড়া একই দিনে দেশের সংসদে বাংলাদেশ ইস্যুতে আলোচনা হয়েছে। এর আগে চিন্ময়কে গ্রেপ্তার এবং জামিন নামঞ্জুরের ঘটনায় গত ২৬ নভেম্বর ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তাকে জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশের সংখ্যালঘুর উপর উগ্রবাদের একাধিক হামলার পর তাকে গ্রেপ্তারের ঘটনা ঘটল। বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ, একই সঙ্গে মন্দিরে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। ভারতের এমন বিবৃতির পর বাংলাদেশের পক্ষ থেকেও কড়া প্রতিবাদ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দুই প্রতিবেশীর মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে বিবৃতি দিয়েছে তা সরকারের দৃষ্টিগোচর হয়েছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।